রাস্তা ধরেন হাঁটু সমান গর্ত। আমরা কাল রাত 1টার সময় পড়েছি ওই সোহাকাজি জামে। আর এখন এই কুমিল্লার এই ক্যান্টনমেন্ট ছিল এখনো যাইতে পারি না, তার আগে আপনাদের সাথে কথা। কালকে জাম ছিল, কালকে জামদের গাড়ি চাপাই দিয়েছি, পরে সকাল 10টা বাজে টান দিয়েছি, এখনো দেখি জাম 10টা 11টা বাজে জাম কমাইতে আছি। কোনো শৃঙ্খলা নাই যে আমি গেলে আপনি ঢুকবেন আর আপনি গেলে আমি ঢুকবো, এরকম কোনো সিস্টেম নাই। সকাল 7টা বাজে কদমতলী থেকে গাড়িটা নিয়ে রওনা হয়েছি। এখানে আপনার কুমিল্লা বিশ্ব রোড আসি পৌঁছি আপনার 9টা 50-এ। এ পর্যন্ত এখনো ক্যান্টনমেন্ট ক্রস করতে পারিনি। হচ্ছে 10 মিনিট যদি জাম না থাকতো। এখন 4 ঘন্টা লাগছে। এই ক্যান্টনমেন্ট আসছে 2 ঘন্টা 30 মিনিট অলরেডি চলে গেছে। তার মধ্যে আপনার রাস্তা খারাপ, অথচ আমরা শুনলাম যে কেউ কেউ আপনি বলতেছে যে রাস্তা দেবে গেছে, রাস্তায় কাজ চলতেছে। আসলে কিচ্ছু না, রাস্তা সব ঠিক আছে, শুধু আপনার জ্যাম, খালি এত গাড়ি আস্তে আস্তে আস্তে। এরকম পজিশন কোনো সময় পাই দেখি নাই। উঠছি 7:30 বাজে, আপনার 8টার থেকে গাড়ি ছাড়ছে, এখন যেহেতু গাড়ি চলতে আছে, তো জ্যাম যে লাগছে, জ্যাম আর ছুটতেছে না, অনেকক্ষণ হচ্ছে জ্যাম যে লাগছে। চট্টগ্রাম থেকে 9টা-9:15টার দিকে আমরা রওনা করছি। তাই এখানে 11:30টার সময় চলে আসছি আমরা ইয়ার মধ্যে বিশ্ব রোডে, কুমিল্লা বিশ্ব রোড। তো এখান থেকে 2 ঘন্টা ক্যান্টনমেন্ট আসতে 2 ঘন্টা প্রায় লাগলো, 2 ঘন্টা। তা আমরা আমাদের গন্তব্যস্থলে যেতে যেতে আরো কতক্ষণ লাগে আমরা জানি না। আমরা আসলে কাজ করতে পারিনি, তো আজকে আমরা একটু পেয়েছি, ওয়েদারটা ভালো পেয়েছে, আমরা আজকে কাজ করতেছি এবং গাড়ি গতি ইতিমধ্যে বেড়েছে এবং আগামী কালকে ইনশাল্লাহ কোনো জ্যাম থাকবে না। আর আমরা বৃষ্টি মৌসুমটা পার হলে আমরা এখানে পার্মানেন্ট ন্যাচারের কাজ আমরা করে ফেলবো ইনশাল্লাহ। এখানে আসলে পানি নামার যে জায়গাটা, রাস্তা দুই পাশটা উঁচু, রাস্তাটা নিচু, ফলে পানি নামার যে জায়গাটা, সেই জায়গাটা আসলে আমরা এখনো ওইভাবে বের করতে পারিনি। আর পানি নামানোর জন্য আমরা ইতিমধ্যে আমরা চিন্তা করছি নতুন ড্রেন করে, যেভাবে যতটুকু লাগে ততটুকু আমরা ড্রেন করে আমরা পানি নামানোর ব্যবস্থা করব। আর এইটুকু জায়গাতে একটু পানি জমার কারণে এই প্রবলেমটা হচ্ছে। আমরা রেগুলার মেরামত করছি এবং রেগুলার আমরা সবাই ফিল্ডে আছি এবং আমরা আশা করছি যে আগামীকালকে থেকে আর কোনো যানজট থাকবে না। ইতিমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আমরা অচিরে এখানে কংক্রিটের পেমেন্ট করে দেবো। কারণ কংক্রিটের পেমেন্টটা করলে রাস্তাটা উঁচু হয়ে যাবে, তখন পানি জমার যে একটা বিষয় সেটা থাকবে না। এখানে পানি জমাটাই হচ্ছে মেন প্রবলেম।